কোর্টের মধ্যে ডিভোর্স পেপার ছিঁড়ে দিয়ে সকলের সামনে বিদ্যাকে জড়িয়ে ধরল রাজরিত। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তোরসা তো বিদ্যার কলেজে চলে এসেছে। বিদ্যা যে রিজাইন লেটারটা নিজের টেবিলের ওপরে রেখে দিয়েছিল সেই টেবিলের সামনে এসেছে। এসে তোরসা একার মতন একা বলছে যে না না, আমি তোমাকে কিছুতেই হারতে দিতে পারি না। হয়তো আমি সারা জীবন তোমার মা হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি তো একজন নারী, আমি তোমাকে হারতে দিতে পারি না। আমি একজন নারী হয়ে আর একজন নারীর এরকম হার আমি কিছুতেই দেখতে পারবো না। তোর সাথে এবার সঙ্গে সঙ্গে সেই রিজাইন লেটারটা ছিঁড়ে নিজের ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেয়। তোর সাথে এবার বিদ্যাকে ফোন করেছে। বিদ্যাকে ফোন করে বলছে যে বিদ্যা, কাল থেকে তুমি কলেজে আসবে, কলেজে এসে আবারও লেকচার দেবে, তুমি পিঠ দেখিয়ে কিছুতেই পালাবে না। বিদ্যা তখন তো অবাক, বলছে মানে আমি তো সমস্ত সম্পর্ক চুকিয়ে চলে এসেছি। তোরসা তখন বলছে যে না, আমি তোমার চিঠিটা ফেলে দিয়েছি। বিদ্যা তখন অবাক হয়ে বলছে যে কোথায়? তোরসা তখন বলছে কলেজের ভেতরে। বিদ্যা তখন তোরসাকে বলছে যে মা, তুমি কেন এসব করছো? তোরসা তখন বলছে যে বিদ্যা, আমি তোমার প্রতি গর্বিত হতে চাই। আমি হয়তো এতদিন ধরে তোমার মা হতে পারিনি, কিন্তু এখন আমি তোমার মা হতে পেরেছি, তোমার বন্ধু হতে পেরেছি, তোমার সখী হতে পেরেছি। আমি তোমাকে কিছুতেই হারতে দেখতে পারবো না। যে লড়াই তুমি ছোটবেলা থেকে চালিয়ে যাচ্ছ, সেই লড়াই এখনো অবধি তুমি চালিয়ে যাচ্ছ। আর শুধুমাত্র একজন ছেলের জন্য তুমি এই লড়াই ছেড়ে চলে যাবে? রাজজিতের জন্য তুমি এই লড়াই ছেড়ে দেবে? তুমি এত সহজে কিছুতেই হেরে যাবে না। তুমি কলেজের মান ফেরাবে, তুমি কলেজের সম্মান ফেরাবে, এমনকি রাজজিৎকেও তুমি ফিরিয়ে আনবে। বিদ্যা তো পুরো ভেঙে পড়েছে। বিদ্যা বলছে যে মা, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। তোরসা তখন বলছে যে হ্যাঁ তুমি পারবে, তুমি রাজজিৎকে ফিরিয়ে আনবে, কিন্তু তুমি ভেতর থেকে ভেঙে পড়বে না। আর আমি তোমাকে হারতে দেখতে পারবো না, তাহলে যে আমি নিজের কাছে নিজে হেরে যাব। বিদ্যা, তুমি আমার একটা কথা শোনো, প্লিজ আমার কথাটা শোনো। বিদ্যা তখন বলছে যে মা, তুমি আমার কথাটা শোনো। তোরসা তখন রেগে মেগে বলছে যে বিদ্যা, তুমি আমাকে মা ডাকো তো? তুমি জানো যে আমি তোমার গর্ভধারিণী মা নয়, তাও কিন্তু তুমি আমাকে মা ডাকো। ছোটবেলা থেকে বিদ্যা, আমি তোমাকে যথেষ্ট অপমান করেছি, অসম্মান করেছি। যখন মুখে যা এসেছে আমি তোমাকে বলেছি, কিন্তু তুমি তার সত্ত্বেও আমাকে মা ডেকেছো। আমি অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে, তাও জানো তো আজকে এখনো পর্যন্ত আমি তোমাকে মা বলে ভাবতেও আমার গর্ব হচ্ছে। আর এই মা তোমাকে দিব্যি দিচ্ছে বিদ্যা, তুমি এই লড়াই ছেড়ে কোথাও পালাবে না। এই লড়াই তুমি জিতবে। তুমিই প্রমাণ করে দেবে যে যেই মেয়ে রান্না করতে পারে, সেই মেয়ে কলেজে গিয়ে লেকচারও দিতে পারে, সেই মেয়ে রাস্তায় বসে প্রোটেস্টও করতে পারে। থেকে শহর জুড়ে একটাই নাম থাকবে শুধুমাত্র, সেটা হচ্ছে বিদ্যা ব্যানার্জি। তুমি কথা দাও আমাকে বিদ্যা, যে তুমি এই লড়াইটা ছেড়ে পালাবে না, তুমি নিজে হেরে যাবে না, আমাকে হারিয়ে দেবে না। বিদ্যা তো এবার যখনই কিছু বলতে যাবে, তোরসা তখন বিদ্যাকে বলছে যে অন্য এখন কোনো কথা নাই। বিদ্যা, তুমি শুধু আমাকে একবার কথা দাও, বিদ্যা তুমি কথা দাও। বিদ্যা তো এবার একটু ভাবনা চিন্তা করার পর ঘুরে দাঁড়ানোর শপথ নিচ্ছে। বলছে যে বেশ, আমি কালকে থেকে কলেজে যাব, পড়াবো, আর আমি লড়াইও করব, শিক্ষিত করব মা, আমি সকলকে শিক্ষিত করব। আমি ওই কলেজ ছেড়ে কোথাও পালাবো না। তোর সাথে এবার কেঁদে ফেলেছে। কাঁদতে কাঁদতে বলছে যে বিদ্যা, আমি তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোকে। তবে দেখে নিস, তোর মঙ্গল হবে বিদ্যা, তোর মঙ্গল হবে। আর পরজন্মে আমি যাতে তোকে গর্ভে ধারণ করতে পারি। এই বলি তো তোরসা খুব জোরে জোরে কাঁদছে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে তোরসার ফোনে কাশ্যপবাবু ফোন করেছে। তোরসা তো এবার বিদ্যাকে বলছে যে তোর বাবার ফোন আসছে, আমি এখন রাখছি। তো তোরসা এবার ফোনটা রেখে দিয়ে কাশ্যপবাবুর ফোনটা তুলেছে। কাশ্যপবাবু তো এবার তোরসাকে বলছে যে কোথায় আছো তুমি? তো তোরসা তখন বলছে যে হ্যাঁ আমি এক্ষুনি আসছি। কাশ্যপবাবু তখন বলছে যে সইটা করেছে? তোরসা তখন সরাসরি বলছে যে হ্যাঁ সইটা করে দিয়েছে তো। রাজদেববাবু তখন বলছে যে এই প্রথমবার জীবনে তুমি আমার স্ত্রীর মতন কাজ করলে। এই বলেই তো কাশ্যপবাবু ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যাচ্ছে তোরসা তো এবার দরজা বন্ধ করে যখনই এবার কলেজ থেকে ওখান থেকে যেতে যাবে, ঠিক তখনই তো তোরসা দেখতে পায় যে কপিল আর পূর্বাশা কলেজের ওপর থেকে নিচে আসছে। তোরসা তো এবার সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়েছে, নিজের ফোনটা বের করে ওদের দুজনের এবার ভিডিও করে নেয়। তোরসা এবার মনে মনে বলছে যে এরা দুজন এত রাতে কলেজে কি করছে? তার মানে বিদ্যা যেগুলো বলেছিল সমস্ত কিছু সত্যি। তোরসা তো এবার বাড়িতে চলে গেছে। কাশ্যপবাবু সামনে গিয়ে দাঁড়িয়েছে। কাশ্যপবাবু এবার তোরসাকে বলছে যে পেপারসগুলো আমাকে দাও। তোরসা তো এবার কাগজগুলো বের করে কাশ্যপবাবুর সামনে ধরেছে, ধরে বলছে যে আমি একটা কাগজে সই করিয়ে নিয়ে এসেছি, আর তুমি লোভীর মতন সেই কাগজটার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছো। কারণ তুমি কি করবে, এই কাগজগুলো নিয়ে গিয়ে রাজদেববাবুর হাতে তুলে দেবে, আর অন্য কাউকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে দিয়েও সইটা করিয়ে নেবে কাগজে। আর সে কে? সে না আমাদের এই বাড়ির জামাই।
কিন্তু আমি একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি যে আমি বাজি ধরছি যে এই সম্পর্কটা ওদের দুজনের মধ্যে ভাঙবে না, ওদের ডিভোর্স হবে না। কাশ্যপবাবু তখন বলছে যে বাজি ধরছো তুমি আমার সঙ্গে? তোষা তখন বলছে যে হ্যাঁ আমি বাজি ধরছি। এত জীবন সংসার করতেও এইটুকু বুঝতে পেরেছি যে ভালোবাসা সব জায়গায় পাওয়া যায় না, আনাচে কানাচে লুকিয়ে থাকে। আর জানো তো, শুধুমাত্র তোমার জন্য এই বাড়িতে কোনো ভালোবাসা আনাচে কানাচে ছিটে ফোঁটাও লুকিয়ে নেই, কোনো সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধাও নেই। তো ঠিক তখনই সেখানে পিউ আসে। তোর সাথে এবার পিউকে দেখে বলছে যে এই তো বাড়ির বউ পিউ, একে দেখো। পিউ তখন তোষাকে বলছে যে কি হয়েছে, তোমায় এতটা দেরি হলো কেন? আমি তো চিন্তা করছিলাম, চলো আমি তোমাকে খেতে দিই। তোষা তখন সরাসরি পিউকে বলছে যে আমি তোর বরকে দেখলাম এত রাতে ওই পূর্বাশা না কি বলে ওই মেয়েটা ওর সঙ্গে কলেজ থেকে বেরোলো। সারা দিন ওই মেয়েটার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে, সারা দিন সময় কাটাচ্ছে। এই তো সম্পর্ক, তোর সঙ্গে কপিলের সম্পর্ক আর আমার সঙ্গে তোমার সম্পর্ক, মানে কাশ্যপবাবুকে বলছে। কাশ্যপবাবু তখন তোষাকে বলছে যে তোমার লেকচার শুনবার জন্য কিন্তু আমি এখানে নেই তোষা, দাও আমাকে কাগজটা দাও। এই বলেই তো তোষার হাত থেকে কাশ্যপবাবু কাগজটা নিয়ে নেয়। কাশ্যপবাবু তো এবার তোষাকে বলছে যে শুধু এইটুকুই বলতে পারি যে থ্যাংক ইউ। আর একটা কথা বলি তোমাকে, যখন আমার জীবনে কারোর প্রয়োজন হয় না তখন কিন্তু আমি তাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। আর এই ঘটনাটা কিন্তু আমার জীবনে বারবার ঘটেছে। তোষা তখন বলছে যে হ্যাঁ আমি জানি তো, যেমন তোমার প্রথমা স্ত্রী, যেমন বিদ্যা। কথা বলছো না কেন, বলো কি বলবে, বলবে তো। কাশ্যপবাবু তো এবার বলছে যে তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, বড্ড বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছো, তোমার বড্ড বেশি কথা ফুটেছে তাই না? তোরসা তখন বলছে যে হ্যাঁ এই কথাটা আরো অনেক দিন আগে ফোটার কথা ছিল, শুধুমাত্র তোমার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে মিলিয়ে আমি অনেকটা নিচুতে নেমে গেছি। পিউ তখনই ওদের দুজনকে থামিয়ে বলছে যে দিদি প্লিজ এইসব এখন ঝগড়াঝাটি বন্ধ করো, চলো এবার খেতে যাবে চলো। তোর সাথে এবার পিউর কাছে গেছে, পিউকে গিয়ে বলছে যে তুইও তো খাসনি, তুইও তোর স্বামীর জন্য বসে আছিস, আর সে ওদিকে কি করছে। পিউ তখনই তোষাকে থামিয়ে বলছে যে দিদি প্লিজ এইসব কথা এখন থাক না, সে আমাকে ভালো নাই বা বাসতে পারে কিন্তু আমি তাকে ভালোবাসি। তোষা তখন বলছে যে না না এটা একদমই না, তোকে শেখানো হয়েছে যে স্বামীকে ভালোবাসতে হয়। আশরাফ বাবু তখন চিৎকার করে বলছে যে এনাফ ইজ এনাফ, তোমাদের এইসব কথা শোনার মতন সময় এখন আমার নেই। কালকে আমি কোর্টে মুভ করব আর কালকেই ভেঙে দেবো এই রাজজিৎ আর বিদ্যার মধ্যে সম্পর্ক। তোষা তখনই চিৎকার করে বলছে যে বাজি রাখলাম আমি, এই সম্পর্ক তুমি কিছুতেই ভাঙতে পারবে না। তোষা তো এবার রাজজিৎকে ফোন করেছে। রাজজিৎ ফোনটা ধরতেই তোষা রাজজিৎকে বলছে যে আমি বিদ্যাকে দিয়ে কিন্তু সাইনটা করিয়ে নিয়ে এসেছি, আইনি কাগজে বিদ্যা সাইন করে দিয়েছে, যেমনটা তোমার বাবা চাইছিলেন আর যেমনটা আমার স্বামীও চাইছিলেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তুমি কিন্তু সেটা চাও না, কিন্তু তবুও তবুও তুমি সইটা করবে। আর তারপর সেই কাগজ নিয়ে তোমার বাবা আর এই কাশ্যপ ব্যানার্জি দুজন মিলে আদালতে যাবে। ওরা দুজন মিলে যথেষ্টভাবে চেষ্টা করবে যে তোমার আর ওর মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ করে দেওয়ার, কিন্তু শেষমেশ তুমি পারবে না, তুমি পিছিয়ে আসবে, আমি বাজি ধরতে পারি। কারণ তোমার চোখে বিদ্যার জন্য যে শ্রদ্ধা ভালোবাসা আমি দেখেছি তাতে এই সম্পর্ক কখনো ভাঙতে পারে না। এই কাগজের সইয়ের একটা খোঁচা না তোমাদের এই সম্পর্ক কিছুতেই ভাঙতে পারে না। কাশ্যপবাবু তো এবার তোষার হাত থেকে ফোনটা নিয়ে নিয়েছে, বলছে এই ফোনটা আমাকে দাও তো। কাশ্যপবাবু তো এবার রাজজিৎকে বলছে যে শোনো তুমি তোমার বাবাকে গিয়ে ফোনটা দাও। রাজজিৎ এবার কি করবে, গিয়ে রাজদেববাবুকে ফোনটা দিয়ে দিয়েছে। কাশ্যপবাবু এবার রাজদেববাবুকে বলছে যে রাজদেববাবু আপনি কিন্তু কালকে সরাসরি কোর্টে চলে আসুন। রাজদেববাবু তখন বলছে যে কিন্তু আমার শরীরটা তো এখনো ঠিক হয়নি। আশরাফবাবু তখন বলছে যে ও ঠিক আছে, তাহলে আমি না হয় রাজজিৎকে নিয়ে কোর্টে চলে যাব আর ওদিকে উকিলবাবু বিদ্যাকে নিয়ে চলে আসবে। না না আর বেশি দেরি করা যাবে না, এবার বেশি দেরি করলে কিন্তু আপনার আর আমার হাত থেকে কিন্তু কলেজটা বেরিয়ে যাবে আর সেই সঙ্গে টোটাল সিস্টেমটাও পুরো কোল্যাপস করে যাবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, শেষমেশ কি রাজজিৎ ডিভোর্স পেপারে সাইন করবে নাকি বিদ্যাকেই কাছে টেনে নেবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।